আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূলত লজিসিমে কিভাবে হচ্ছে এএলইউ সার্কিট ডিজাইন করব, মেইনলি এটা ল্যাব টাস্ক ছিল। ওই টাস্কটাই আর কি আমরা সংক্ষেপে একটু দেখব। কয়েকটা সার্কিট বেসিক্যালি আমি দেখাবো, তারপরে বাকিটা আর কি ফুলটা করে নেওয়া লাগবে। তো সর্বপ্রথম আমি একটা লজিসিমে হচ্ছে নতুন আর একটা প্রজেক্ট ক্রিয়েট করি। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা আমি এটা সেভ করে নিই। তো এটা আমি তাহলে দিয়ে দিতে পারবো ফাইলটা। আচ্ছা, তা আমি এলইডি ডিজাইনের জন্য সর্বপ্রথম আমার সার্কিটটা আমি হচ্ছে যে সেভ করে নিলাম। এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এখানে অনেকগুলা মানে আরো কিছু সার্কিট তৈরি করতে পারি। তো এখানে আমরা যদি একটা সার্কিট ক্রিয়েট করি, যে আমরা চিন্তা করি যে আমরা হচ্ছে যে 4 বিটের নাম্বার নিয়ে কাজ করব। ওকে, তো 4 বিটের নাম্বার নিয়ে যদি কাজ করি তাহলে প্রথমত হচ্ছে যে আমার এএলইউ সার্কিট অপারেশন কি কি থাকতে পারে, তো এন্ড অর এক্সঅর, তারপরে হচ্ছে যে লেফট রোটেট রাইট রোটেট, এরকম বিভিন্ন হচ্ছে যে যেসব আমার সার্কিট আছে বা অপারেশনস আছে। তো আমি প্রথমে হচ্ছে কয়েকটা দেখাই। যে আমি যদি হচ্ছে যে এন্ড করতে চাই, তো এখানে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমি এক্স্যাক্টলি যেগুলা নাম হচ্ছে যে অলরেডি কিছু এন্টিটির আছে সেগুলো আমি দিতে পারবো না। যেমন আমি যদি এন্ড ক্রিয়েট করতে চাই, আমাকে এন্ড ক্রিয়েট করতে দিবে না। তো এখানে হচ্ছে যে একটু অন্যরকম নাম দিলে বেটার হয়। তো আমি হচ্ছে যে একটা নাম দিই যে এএলইউ এন্ড, এরকম টাইপের। আচ্ছা, এএলইউ এন্ড ইয়ার জন্য আমার কি করণীয়? আমার করণীয় হচ্ছে যে আমি বেসিক্যালি 4 বিটের একটা নাম্বার নিব। যে ধরলাম যে আমি হচ্ছে 4 বিটের একটা নাম্বার নিই, এটা হচ্ছে আমার একটা নাম্বার। আচ্ছা, এটাকে আমি 4 বিট সেট করে দিই। আচ্ছা, 4 বিটের নাম্বার, এটা হচ্ছে ধরি নাম দিলাম হচ্ছে এ। ওকে, এখন কথা হচ্ছে যে আমার এন্ড অপারেশনটা কি হবে, বিট বাই বিট হবে। তার মানে এটার থার্ড বিটের সাথে আরেকটা নাম্বার যদি আমি বি নিই, আরেকটা নাম্বার যদি আমি বি নিই, এটাও 4 বিট সেট করে দিলাম। আচ্ছা, তো এখন তাহলে বিট বাই বিট অপারেশন করবে। তাহলে আমার যেটা করতে হবে যে এইখান থেকে বিটগুলাকে আমি সেপারেট করে নিতে পারবো। এটার জন্য হচ্ছে আমার আছে হচ্ছে, সেটা হচ্ছে টানেল। ওকে, এই যে টানেল, এই টানেল গুলা দিয়ে আমরা কি করব, সেপারেট করে নিব। এবং এই টানেল গুলা কি করে, যে টানেলের যে নামটা থাকে বা লেভেলটা থাকে, এটা হচ্ছে যে শেয়ার করে। যে আমি যদি এটা A3 নাম দিই, তাহলে অন্য কোথাও যদি এখন এই টানেল দিয়ে A3 ইউজ করি, তাহলে এইখানে যে ভ্যালুটা থাকবে ওইটাই আমার ওইখানে ভ্যালুটা চলে আসবে। অর্থাৎ মানে আমি যদি এটার একটা ক্লোন করি, লাইক কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি, তাহলে এই A3 আর এই A3 একদম সেম টু সেম জিনিস। অর্থাৎ এইখানে যে ভ্যালুটা থাকবে এইখানেও সেম ভ্যালুটাই থাকবে। ওকে, তো আমি এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে যে স্প্লিট করে নিই স্প্লিটার দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রথমত ইনকম্পেটিবল দেখাবে, কারণটা হচ্ছে যে আমার এটা 4 বিটের, আমি 4 বিটই করতে চাচ্ছি এবং আমার ডাটা ইনপুট হচ্ছে 4 বিট, তাহলে 4/4। ওকে, তাহলে এটার আমি স্পেসিফিংটা একটু বাড়ায় দিই, 3 দিই, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে খেয়াল করার বিষয় যে এখানে যদি আমি লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই যে স্প্লিটারের সেটা হচ্ছে যে 4টা বিটে ভাগ হয়ে যাচ্ছে, 0 1 2 3। অর্থাৎ এটা হচ্ছে 0তম বিট। এটা আমি চাইলে কি করতে পারি, চেঞ্জও করতে পারি। লাইক আমি যদি এখানে হচ্ছে যে এই যে বিট 0, এটা যদি টপে না রেখে আমি এটা বটমে চাই, তাও করতে পারবো কিন্তু। ওকে, আমি হচ্ছে যে লাইক এটা হচ্ছে যে আমি বিট 0 কে বটমে দিতে চাচ্ছি, বিট 3 কে টপে দিতে চাচ্ছি, তারপরে বিট 2 সেকেন্ডে, অর্থাৎ এইখানে, আর বিট 1 থাকবে হচ্ছে 2 এ। এইভাবেও আমি কিন্তু চাইলে অর্ডারিং করে নিতে পারি। যে এখন তাহলে এটা হচ্ছে 3 এদিকে থাকলো, তারপরে সেম টু সেম এইখানে দিলাম হচ্ছে A2, এটা হচ্ছে A1, আর ফাইনালি এটা হচ্ছে A0। ওকে, তাহলে এখন যেটা হইলো যে আমার A এর যেই বিটগুলা সেইগুলাকে আমি স্প্লিট করে টানেলে ক্রিয়েট করে ফেললাম। ওকে, আচ্ছা, সেম কাজটা আমি এখন কি করব, বি এর জন্য করব। তাহলে এটা কপি পেস্ট করে ফেলি।
এখানে দিয়ে দিই B3 B2। আচ্ছা, এ আর বি কে আমি কি করলাম, বিট বাই বিট হচ্ছে যে আলাদা করে নিলাম, স্প্লিট করে নিলাম। এখন আমার করণীয় কি, এখন আমি চাইলে আমার যে 2 বিটের 2 ইনপুটের অ্যান্ড গেট আছে, এটাকে চাইলে আমি কি করতে পারি, এই যে এই টানেল গুলা দিয়ে এখন আমি সেপারেট করে নিতে পারি। ওকে, আচ্ছা, এগুলার আমি ডিরেকশনটা চেঞ্জ করে নিই, ফেসিং আছে ইস্টে করে নিলাম। এগুলা পরে লাগবে আমার, সেম বি এর জন্য দরকার আমার, ডিরেকশন চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এখন তাহলে যেটা হলো, এরপরে আবার A2 B2। আচ্ছা, এটা যে একদম লাইন বাই লাইন হওয়া লাগবে এমন না, জাস্ট সৌন্দর্যের জন্য। আচ্ছা, তাহলে এখন যেটা হলো যে আমার বিট বাই বিট এন্ড করে ফেললাম, এখন আমার আউটপুটটাকেও কি করতে হবে, এরকম স্প্লিট করে নেওয়া লাগবে। ওকে, তো এটা আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমার থাকবে হচ্ছে আউটপুট, তাহলে এইটার যেই সিলেকশন এটাকে আমি হচ্ছে আউটপুট বানিয়ে দিই, আমার আউটপুট হয়ে গেল। আর এইগুলা হয়ে গেল আমার হচ্ছে যে O0 O3, তারপরে হচ্ছে O2 O1, আর ফাইনালি হচ্ছে O0। ওকে, এটা হয়ে গেল। এখন এখন আমি কি করতে পারি, এখন হচ্ছে যে এই যে ও এর যে ভ্যালুগুলা, এইগুলা আমি এখানে দিয়ে দিব। সরি, ওকে, ডান। তাহলে এখন এখন যদি আমি লক্ষ্য করি যে এই জিনিসটা যেটা আমার হয়ে গেল, যেটা আমি যদি এখন এইখানে চেঞ্জ করি, লাইক আমি হচ্ছে যে 1 1 1 0 0 এটা যদি করি, তাহলে কেবলমাত্র দেখা যাচ্ছে যে এই যে আমার 0 1 0 0 এটা হচ্ছে আউটপুটে আসছে। ওকে, তাহলে আমার 4 বিটের যে এন্ড এলইউ এর জন্য এন্ড সার্কিট সেটা আমার কিন্তু ডান। আচ্ছা, এটা আমি লেভেল দিয়ে দিলাম। সিমিলারলি আমি কি করতে পারি, এন্ড যেহেতু হয়ে গেছে তাহলে আমার অর করতে পারি, এক্সঅর করতে পারি, সেম টাইপের যেহেতু, তাহলে আমি এটাও কিন্তু কুইকলি করে দিতে পারি। কিভাবে, জাস্ট আমি একটা এখানে সার্কিট ইয়া করি, আরেকটা নতুন সার্কিট এলইউ এক্সঅর দিই। আচ্ছা, এলইউ এন্ডে যাব, একবারে হয়ে যাবে, সেটা হচ্ছে পুরাটাকে যদি আমি সিলেক্ট করি এবং যদি কপি করি, পেস্ট করে দিলাম, হয়ে গেল। ওকে, জাস্ট এখন আমি কি করব, এই গেট গুলাকে চেঞ্জ করে দিব। এই যে আমার এখানে এক্সঅর গেট আছে, আচ্ছা, এখানে একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে এই পয়েন্ট গুলাতে। ওকে, পয়েন্ট গুলো অনেক সময় ঝামেলা করে। আচ্ছা, এখানে
এটা omit করে দিই। Select করে দিব। XOR done। ওকে, সেম প্রসেস। আচ্ছা, এরপরে আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে লেফট রোটেট একটা অ্যাড করি। ALU লেফট রোটেট নাম দিই। ওকে, আচ্ছা। এখন এখন আমার করণীয় কি, যে আমি হচ্ছে লেফট রোটেট সার্কিটটার জন্য একটা হচ্ছে আমার মানে অপারেশনটার জন্য সার্কিটটা ডিজাইন করা, রাইট? তো এখন হচ্ছে যে লেফট রোটেটের জন্য আমার যে সার্কিট, ওইটা তো হচ্ছে যে স্লাইড বা যে কোনো জায়গা থেকে আর কি পাওয়া যাবে। তো এটাতে বেসিক্যালি আমাদের লজিকটা কি ছিল, যে আমি হচ্ছে যে আমাদের এইখানে আমরা চিন্তা করব যে আমাদের দুইটা বিটকে বি হচ্ছে এ এর হচ্ছে 4টা বিট আমি হচ্ছে রোটেট করব। এখন এটা কয়বার রোটেট করতে পারি, আমি এটা হচ্ছে যে বি এর লাস্ট দুইটা বিটের উপরে ডিপেন্ড করে শিফট করব। ওকে, এরকম ভাবে। তো এখন আমি এটার জন্য সার্কিটে আমি কি করব, প্রথমত আমার দরকার হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার দরকার, কারণটা হচ্ছে যে এখানে সিলেকশনের ব্যাপার আছে। আচ্ছা, তার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এ তো আমার দরকারই আছে, তাহলে এটা আমি হচ্ছে ইয়া করে নিই, কপি করে নিই। আহ, আচ্ছা, এটা কপি করে নিই। দেন আউটপুটটাও আমার দরকার অবভিয়াসলি, তাহলে আউটপুটটাও নিয়ে চলে আসি। আচ্ছা, এখানে এটা ও দিয়ে রাখি, কি জিনিস। আচ্ছা, তাহলে লেফট রোটেটের জন্য এখন আমার কি দরকার, মার্কস। তাহলে মাল্টিপ্লেক্সারের ভিতরে যে মাল্টিপ্লেক্সার পায়ে যাব। আচ্ছা, মাল্টিপ্লেক্সারে এখন এখানে কিন্তু বাই ডিফল্ট আমার এটা কয় বিটের, সিলেকশন বিট একটা, তার মানে হচ্ছে যে দুইটা ইয়া করতে পারবো, এবং ডাটা বিট আমার 1। তাহলে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার এখানে সিলেকশন বিট কয়টা হবে, প্রথম কোশ্চেন হচ্ছে এইটা। আমার তো হচ্ছে যে সিলেক্ট করতে হবে যে কোনো 4টার মধ্যে, তাই না? তাহলে সিলেকশন লাইন আমার হচ্ছে যে দুইটা হলে আমি 4টা সিলেক্ট করতে পারছি। তাহলে আমার সিলেকশন লাইন হবে 2 বিটের। তাহলে সিলেক্ট বিট হবে হচ্ছে 2। তাহলে এই যে 4টা অপশন পেয়ে গেলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার ডাটা বিট কত হবে। এইখানে ডাটা বিট যেহেতু আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নিয়েছি, তাহলে আমার ডাটা বিটটা হবে 1, কারণ আমার একটা মার্কস থেকে একটাই মানে 1 বিটেরই একটা ডাটা আমার কাছে আসবে। ওকে, ইনপুটও হবে 1 বিট, আউটপুটও হবে 1 বিট। তাহলে ডাটা বিট 1। ওকে, ঠিক আছে। এটা আমি এখন হচ্ছে যে ফেসিংটা ইয়া করে নিই, সাউথে করে নিই। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে যে লেফট রোটেটের ইয়াটা কি ছিল, লজিকটা কি ছিল, যে আমার যখন হচ্ছে যে আহ, কোনো রোটেট হবে না, তখন আমার যেই ইনপুটটা আসবে সেটাই আউটপুট হওয়া উচিত, তাই না? তার মানে হচ্ছে যে যদি আমার এইখানে আমি একটা শিফট ইয়া নিই, 2 বিটের শিফট, এটা হচ্ছে যে ডাটা বিট 2 হবে, এটা নাম দিলাম হচ্ছে শিফট। তো 2 বিটের শিফট হইলে, তো খেয়াল করি যে যদি আমি এখানে, যে এটা হচ্ছে সিলেকশন লাইন আমার, তো যদি আমি 2 বিটের কোনো হচ্ছে যে সিলেকশন না করি, অর্থাৎ 0 থাকে, তাহলে শিফটে আমার এইখানে 0 সিলেক্ট হবে। তাহলে এইটা আমার আউটপুটের ক্ষেত্রে এইটা হচ্ছে আমার O3। ওকে, এটা হচ্ছে আমার O3। তাহলে আউটপুট 3 এ কি আসা উচিত, A3 চলে আসা উচিত। দিয়ে দিলাম। ওকে, তো এইরকম ভাবে হচ্ছে যে লজিকটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এরকম আরো আমি হচ্ছে যে যেহেতু 4টা লাগবে,
4টা নিয়ে নিই এবং প্রত্যেকটাতেই কি আমার সিলেক্ট বিট যাবে, তাহলে সিলেক্ট বিট গুলোও দিয়ে দিই। দিয়ে দিলাম। ওকে, দেন এইটা হচ্ছে আমার, এইখানে আসবে হচ্ছে আউটপুট 2 ও 2, এইখানে মনে করো ও 1, আর ফাইনালি এইখানে হচ্ছে ও 0। আচ্ছা, এখন তাহলে ঘটনা কি ঘটবে? সেকেন্ড বিট 0 যদি হয় তাহলে এইখানে আসবে হচ্ছে A2, এইখানে আসবে হচ্ছে A2, এটাতে আসবে হচ্ছে A1, আর ফাইনালি এটাতে আসবে হচ্ছে A0। A0 রোটেট হলে তখন কি হবে, যে A3টা চলে আসবে হচ্ছে A0 তে লেফট রোটেট, A2 এদিকে চলে আসবে, A1 এদিকে চলে আসবে, A0 এদিকে চলে আসবে। তাহলে এই জায়গায় আসবে কে এখন, এইখানে আসবে হচ্ছে A2। আচ্ছা, তো একটু মানে ওভারল্যাপিং হলে কিন্তু সমস্যা হয়। আমরা চাইলে এটা একটু এদিকে সেদিকে সরায় দিতে পারি, সমস্যা হওয়ার কথা না। তাহলে আর, আচ্ছা, তারপরে কে আসবে? তারপরে তো এই যে A1, আর ফাইনালি হচ্ছে A0। হয়ে গেল। আচ্ছা, সেম ওয়েতে এটাতে আসবে হচ্ছে যে এটার পরে কে হবে, A1, A1 আসবে, তারপরে আসবে হচ্ছে A0, তারপরে আসবে A3। একটু সাইডে ইয়া করে দিই, A0, আর ফাইনালি আসবে হচ্ছে A3। ওকে, তারপরে এটাতেও সিমিলারলি আমরা যদি এটা ইয়া করে নিই, A1 আসলো, তারপরে আসবে হচ্ছে A0, তারপরে আসবে হচ্ছে আমার A3, ফাইনালি হচ্ছে A2, আর এখানে হচ্ছে A0, A3 আসবে, তারপরে আসবে হচ্ছে A2, তারপর আসবে হচ্ছে A1। এখন যে যেভাবে মনে রাখতে পারে। ওকে, অনেক সময় এভাবে মানে একই ইয়ার রোটেট করেই এটা পাওয়া যায় আর কি, যে একটা রোটেট হলে কি হচ্ছে না হচ্ছে। তো এইভাবে আর কি আমার লেফট রোটেট সার্কিট ডান। আচ্ছা, এখন তাহলে আমি যদি খেয়াল করি যে আমার লেফট রোটেট কাজ করছে কিনা, যদি দেখি যে আমি যদি এটা 1 দিই তাহলে দেখা যাচ্ছে যে সেম, মানে হচ্ছে যে আমার আউটপুটেও 1 0 0 একই জিনিস, কারণ আমি কোনো শিফট করিনি। কিন্তু আমি যদি একবার শিফট করি তাহলে কি হওয়া উচিত, ওই 1টা শিফট হয়ে এলএসবি তে চলে আসা উচিত। তাহলে 1 যদি দিই তাহলে এই যে আউটপুটের ইয়াতে আমার এলএসবি তে চলে আসছে, তার মানে আমার লেফট রোটেট মানে কাজ করতেছে। আমি যদি এখানে আরেকটা বাড়াই তাও দেখতে পাবো যে এরকম হচ্ছে, যে শিফট হচ্ছে। তো আমার লেফট রোটেট, তাহলে আমার এটা ডান।
আচ্ছা, তো এখন মনে করি যে আমার এএলইউ এ আপাতত এই ৩ টা অপারেশন নিয়ে আমার কাজ করতে হবে। ওকে? আরো অপারেশন করা পসিবল, আমি একটু পরে দেখাচ্ছি আরেকটা কমপ্লিট মোটামুটি। তো এইখানে আমি তাহলে হচ্ছে এখন পর্যন্ত ৩ টা অপারেশন AND, XOR আর হচ্ছে আমার লেফট রোটেট আমি কাজ করতেছি। ওকে? তো এখন আমি আমার এএলইউ যদি ডিজাইন করতে চাই, তাহলে আমার কি করতে হবে? তো আমি এটা হচ্ছে যে আমি আলাদা সার্কিটেও করতে পারি অথবা মেইনেও আমি এটা করতে পারি। এটা আমার মানে ইচ্ছা। আমি মেইনে আপাতত করি। আচ্ছা। তো এখন খেয়াল করে দেখি যে আমি যদি এই মেইনে থাকা অবস্থায় অন্য যেকোনো একটা সার্কিটের উপরে ক্লিক করি এবং সেটা যদি আমার মেইনে নিয়ে আসি, তো দেখবো যে আমার ওইটার একটা ব্লক সার্কিট চলে আসছে। আচ্ছা, তো এইখানে দেখা যাচ্ছে কি যে এ আর বি ইনপুট নিবে। আচ্ছা, এখানে আমি যেহেতু আউটপুটের কোনো নাম দিয়েছিলাম না, আমি যদি দেখি যে এখানে এই যে আউটপুটের কোনো নাম দিই নাই, ও দিই, তাহলে এখানে এই যে এই হচ্ছে যে আমার ব্লক সার্কিটটা আমাকে দিয়ে দিচ্ছে, ব্লক ডায়াগ্রামটা। ওকে? তো এইখানে কি ইয়া করবে, এ হচ্ছে 4 বিটের একটা ভ্যালু, বি হচ্ছে 4 বিটের একটা ভ্যালু নিবে, দেন আউটপুটে আমাকে 4 বিটের একটা আনসার দিবে। তো আমি এখানে কি করতে পারি, সর্বপ্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এ হচ্ছে যে 4 বিটের একটা এ বা এ এর ভ্যালু এখানে দিতে পারি, এখানে বি এর ভ্যালু দিতে পারি 4 বিটের, দেন এখান থেকে আমি আউটপুট নিব। ওকে? এবং এইখানে যে আউটপুটটা আসবে সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো হচ্ছে মনে করো যে নাম দিলাম হচ্ছে, আমি এটা আউটপুট নাম দিই। আচ্ছা, এটা আমার উচিত হচ্ছে কি যে টানেল ইউজ করা এখানেও। কারণটা কি? কারণ হচ্ছে যে এই যে এই এন্ড এর যেই অপারেশনের আনসার, এটা আমি কি করব, এটা আমি হচ্ছে যে এএলইউ তে পাস করে দিব। এএলইউ এ যখন সিলেক্ট হবে ওইটা আমি হচ্ছে যে আমার আউটপুটে এএলইউ এর আউটপুট ওটা পাস করে দিব। তাহলে আমি কি করতে পারি যে এখানে আমার হচ্ছে যে এখানে আমি একটা টানেল নিতে পারি। ওকে? আচ্ছা, আমি একদম শুরু থেকে দেখাই যে এই জিনিসটা কিভাবে করব। যে আমি একটা টানেল নিলাম। ওকে? টানেল অবশ্যই ইনকম্প্যাটিবল বলবে। আমার আউটপুট যেহেতু 4 বিট, আমার ডাটা বিটও আমি 4 দিব এখানে। তো এইখানে আমি এই টানেলটার নাম দিই যে এএলইউ এন্ড। ওকে? এএলইউ এন্ড নাম দিলাম। আচ্ছা, এখন এইখানে কি হবে, এইখানে হচ্ছে 4 বিটের এ আসবে। আমি এখানে দিই, এ নাম দিই। 4 বিট করে দিই। আর ফাইনালি হচ্ছে যে এখানে আমার একটা টানেলও দরকার। টানেলটা কি করবে, টানেলটা হচ্ছে এই 4 বিটের ইনপুটটাকে সবগুলার এ তে পাস করে দিবে, যেখানে যেখানে আমি এ ইউজ করব সেখানে সেখানে পাস করে দিবে। তাহলে এটার হচ্ছে ডাটা বিট হচ্ছে 4 এবং লেভেলটা আমি দিয়ে দিই এ। তাহলে এখন এই যে এ লেভেল, এটা আমি চাইলে কি করতে পারি, এখানে পাস করে দিতে পারি। এইভাবে আমি এটাকে পাস করে দিলাম। সিমিলারলি এরকম আমি আরেকটা নিই। আচ্ছা, এটার নাম দিই হচ্ছে বি এবং এটার টানেল দিয়ে দিলাম বি। ফাইনালি আমি বি হিসেবে পাস করে দিলাম। তাহলে এখন আমি যদি এই যে এখানে এ এর কোনো ভ্যালু দিই, 1 1 0, আর এখানে 1 দিলাম, আর যদি আমি হচ্ছে যে, তাহলে যেটা হচ্ছে যে এই যে এ এর ভ্যালুটা এখানে চলে আসছে, বি এর ভ্যালুটা এখানে চলে আসছে এবং অ্যানসারটা কোথায় যাচ্ছে, এএলইউ এন্ড এ যাচ্ছে। ওকে? এএলইউ এন্ড এ যাচ্ছে এবং এএলইউ এন্ডটাকে আমরা কি করব, এই এএলইউ এর যে আমার এএলইউ এর যে সার্কিটটা থাকবে অর্থাৎ মার্কস থাকবে সেখানে আমরা কানেক্ট করে দিব। আচ্ছা, ওইখানে আসছে একটু পরেই। আমি বাকিগুলাও কুইকলি করে ফেলি।
XOR এর জন্য এই জিনিসটাই মনে হয় বেটার হবে। আচ্ছা, এটা একটু মানে সেম নাম হওয়া যাবে না, এই কারণে আর কি ঝামেলা করতেছে। তো এইটার জায়গায় আমি কি করব, ALU XOR সার্কিটটা বসাই দেব। আচ্ছা, নাম যেহেতু সেম হচ্ছে এই জন্য ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে AND 4 দিয়ে রাখি, হচ্ছে XOR 4 বিট। আচ্ছা, সিমিলারলি লেফট রোটেট। আচ্ছা, লেফট রোটেটের ক্ষেত্রে আমার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এইখানে তো আমি এ তো দিবই, এ কে তো দেওয়াই লাগবে, কিন্তু শিফট তো আমার 2 বিট, তাই না? শিফট তো আমার 2 বিট, আমি চাইলে তো হচ্ছে বি দিলে এখানে হচ্ছে যে সম্ভবত ইনকম্প্যাটিবল বলবে। হ্যাঁ, তাহলে আমার এখানে করণীয় কি? করণীয় হচ্ছে যে আমি এটাকে চাইলে যেটা করতে পারি, এই বিটা থেকে এখন স্প্লিট করে নিতে পারি একটা স্প্লিটার দিয়ে। স্প্লিটারটাকে রোটেট করে দিই। এটাকে হচ্ছে যে যেহেতু 4 বিট, তাহলে দিলাম। আমার দরকার কি? এই দুইটা, তাই তো? এই দুইটাকে আমার দরকার, তাহলে এই দুইটা নিয়ে আমি হচ্ছে যে একটা হচ্ছে যে শিফটে বসায় দিতে পারি। মানে এই 0 আর 1 তম বিটটাকে নিয়ে আমি একটা হচ্ছে শিফট ডাটা নিতে পারি। তো এটা আমি কি করতে পারি? আমি চাইলে দুইটা আলাদা আলাদা টানেল নিয়ে তাদেরকে একটা ইয়াতে কনভার্ট করে দিতে পারি, অথবা আমি হচ্ছে যে আরেকটা হচ্ছে যে শিফট বা স্প্লিটার নিয়ে এটা হচ্ছে যে শিফট করে দিতে পারি আমি চাইলে। আচ্ছা, আমি এক কাজ করি, সেটা হচ্ছে যে মেবি এটাই বেটার হয়। সেটা হচ্ছে যে আমি টানেল নিই দুইটা, মেবি আরো এফিসিয়েন্টলি করা যাইতো। যাই হোক, 2 আর 3 বিট আমি ইউজ করব না শিফটের জন্য, আমি জাস্ট এলএসবি অর্থাৎ এই দুইটা বিটকে ইউজ করব। তাহলে এটার নাম দিই হচ্ছে S0, আর এটার নাম দিলাম হচ্ছে S1। দেন S0 আর S1 কে মিলায়ে আমি হচ্ছে কি করব, শিফটে কনভার্ট করে দেব। তাহলে এটার জন্য একটা স্প্লিটার নিই। আচ্ছা, এইখানে হচ্ছে এই দুইজন আসবে। দুইটাকে হচ্ছে ওয়েস্ট ফেস করে দিই, তাহলেই হয়ে যাচ্ছে। ফাইনালি তাদের টানেল আসবে একটা। আচ্ছা, এটা ডাটা বিট হচ্ছে যে 2 করে দিই, তাহলে আর সমস্যা করবে না। শিফট, দেন এই শিফটটাই আমি হচ্ছে যে এখানে নিয়ে নিব, তাহলে আমার কিন্তু হয়ে গেল। আর ফাইনালি এদিক দিয়ে এটা এখানে নাম দিয়ে দিই হচ্ছে যে এল রোটেট। ওকে, তাহলে আমার অ্যান্ড XOR লেফট রোটেট এটা আমার ডান। এখন আমার ফাইনালি কাজ কি? আমার ALUটা নিয়ে কাজ করা, তাই তো? ALUটার ডিজাইনটা করা। তো
তো এএলইউ যদি আমি করতে চাই তাহলে আমার কি দরকার? একটা মাল্টিপ্লেক্সার। কারণ আমি এখানে হচ্ছে যে আমার অপকোডটা হচ্ছে অপারেশন সিলেক্ট করবে, আর বাকিগুলা হচ্ছে যে ইয়া করবে, মানে কোন অপারেশনটা চলবে সেটা পাস করে দিবে। আচ্ছা, তাহলে আমার এখানে হচ্ছে সিলেক্ট বিট। আচ্ছা, যেহেতু তিনটা আমার হচ্ছে যে জাস্ট অপারেশন এইটার জন্য, তা আমি চাইলে কি করতে পারি যে আমার সিলেক্ট বিট হচ্ছে জাস্ট 2 করলেই হয়ে যাচ্ছে, তাই না? 2 করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমার ডাটা বিট কত হবে? ডাটা বিট অবভিয়াসলি আমার 4 হওয়া লাগবে, কারণ এখানে যে আউটপুট গুলো আসতেছে সেগুলা কত বিটের? 4 বিটের। তাহলে আমার এখানে 4 বিটের আউটপুট ডাটা বিট লাগবে। ওকে, এটা 4 বিটের ডাটা বিট হয়ে গেল। তো এখন আমি তাহলে কি করব, যে এই যে এইখান থেকে যেটা, এটা হচ্ছে আমার অপারেশন সিলেক্ট করবে। তো এখানে দিলাম। আচ্ছা, যেহেতু এটা অপারেশন সিলেক্ট হচ্ছে 2 বিটের, তাহলে এখানে আমাকে এটা 2 বিট করে দিতে হবে অবশ্যই। এটা নাম দিই হচ্ছে অপকোড দিলাম। আচ্ছা, এইবার আমি কি করি, এই যে এইখানে একটা বের হচ্ছে এই 0 নাম্বার, মনে করি যে আমি 0 নাম্বারটা হচ্ছে এন্ড দিলাম। ওকে, 0 নাম্বার এন্ডে দিলাম। XOR এটা আমি দিব হচ্ছে যে 2 নাম্বার, সরি 1 নাম্বার যদি ইনপুটে, তারপরে লেফট রোটেটটা দিয়ে দিই 2 নাম্বার। আমার এটাতে আমি আর যেহেতু অপারেশনে আমি কানেক্ট করতেছি না, থাকুক। ফাইনালি এইখানে আমার কি আসবে? এখানে আমার হচ্ছে যে একটা আউটপুট বা রেজাল্ট আসবে। তো এটা আমরা হচ্ছে 4 বিটেরই একটা রেজাল্ট ইয়া করে দিই। আউটপুট ইনকম্প্যাটিবল দেখাবে, কারণ এটা 4 বিটের। তাহলে 4 বিট দিয়ে দিলাম, এটা রেজাল্ট। ওকে, তাহলে এইটাই কিন্তু আমার হচ্ছে যে অ্যাকচুয়াল হচ্ছে এএলইউ এর যে সার্কিটটা, এই জায়গাটুকু। এখানে কি করতেছে, আমার হচ্ছে যে আমি যেই অপারেশনটা সিলেক্ট করব, তাহলে আমার এইখানে অপারেশন সিলেকশন এরিয়াটা কি হচ্ছে, যে আমি যদি 0 0 অর্থাৎ 0 তে এন্ড হবে, 1 এ XOR হবে, তারপরে 2 এ হচ্ছে লেফট রোটেট হবে। এই লজিকটা এরকম ভাবে কাজ করতেছে। তো দেখি আমরা কিভাবে এটা কাজ করবে। যে এখন যদি আমি তাহলে আহ, এই যে অলরেডি কিন্তু হয়ে গেছে আমার এখানে হচ্ছে যে, যদি লক্ষ্য করি আমার এখানে এ হচ্ছে 1100, বি হচ্ছে 0100। তো এখানে যদি খেয়াল করি, তাহলে এখানে কিন্তু রেজাল্ট হচ্ছে মানে এন্ড কিন্তু অলরেডি হয়ে আছে। আমি যদি এখন এটার XOR করতে চাই, তাহলে আমি কি সিলেক্ট করব? 1 সিলেক্ট করি, তাহলে এই যে XOR ভ্যালু হয়ে গেল। তারপরে যদি আমি এটা হচ্ছে লেফট রোটেট করতে চাই, লেফট রোটেট করলে কি করব? এটা হচ্ছে যে 2 এ, তাহলে 10 লেফট রোটেট হয়ে গেল। ওকে, লেফট রোটেট, হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে যে যেহেতু এটা আমার এই যে 1 এ হচ্ছে 1100, তাই। এখন বি এর যদি আমি চাচ্ছি যে একবার লেফট রোটেট করবে, তাহলে আমি এটা জাস্ট এখানে সিলেক্ট করব 1, তাহলে এই যে এটা কিন্তু একবার লেফট রোটেট করে দিয়েছে অলরেডি। ওকে, তো এইভাবে হচ্ছে এখন আমার এএলইউটা কাজ করতেছে। আচ্ছা, এখন আমি একটা হচ্ছে যে ফুল আরো অনেকগুলা অপারেশন সহ একটা এএলইউ দেখাই। আমি এখানে এই যে পুরা এখানে করা আছে। তো এইখানে যদি খেয়াল করি যে একদম আমার হচ্ছে যে একদম বেসিক থেকে যদি শুরু করতে চাই, এখানে আমার একটা ফুল অ্যাডার সার্কিট আছে। ফুল অ্যাডার সার্কিটটা আমি হচ্ছে যে আমার অ্যাডার সাবট্রাক্টরের জন্য ইউজ করছি। আচ্ছা, অ্যাডার সাবট্রাক্টরে এই যে এই অ্যাপিয়ারেন্স এরকম ভাবে আর কি ইয়া করা যায়। এটা যদি আমি হচ্ছে যে এই যে ফুল অ্যাডারের সার্কিট অ্যাপিয়ারেন্সে যাই, এইখানে আমি চাইলে এডিট করতে পারবো। আমার অ্যাপিয়ারেন্স বাই ডিফল্ট হচ্ছে যেরকম এই যে ব্লক ডায়াগ্রামে এরকম দেওয়া থাকে, এরকম দেওয়া আসে অ্যাপিয়ারেন্স বাই ডিফল্ট। বাট আমি চাইলে আমার পছন্দ মতন আমার মতো করে আমি এটার ডিজাইন করে নিতে পারবো। ওকে, আমি হচ্ছে এরকম করে নিছি। তো যাই হোক, তো এখানে আমি হচ্ছে একটা অ্যাডার সাবট্রাক্টর সার্কিট বানাইছি নরমালি যেরকম ভাবে করতে হয়, এই যে স্প্লিট করে নিয়ে ডাটা বিট গুলা থেকে আউটপুট নেওয়া।
আচ্ছা, এখানে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটার যদি আউটপুট গুলো আমি চাই আলাদা আলাদা ভাবে, তাহলে আমার ওইটাও টানেলিং করে ওইরকম ভাবে হচ্ছে যে সিলেক্ট করে নেওয়া লাগবে। তো এখানে আমি দেখি যে এখানে আমার হচ্ছে যে এই যে এন্ড এর সার্কিট আছে, তারপরে 4 বিটের অর এর সার্কিট, এক্সঅর, নট, নট হচ্ছে যেহেতু একটাই তাহলে একটাই অপারেন্ড, তারপরে লেফট রোটেট, এটা লেফট রোটেটের সার্কিট, তারপরে রাইট রোটেট আছে, অ্যাডার সাবট্রাক্টর, তারপরে হচ্ছে যে শিফট লেফট আছে আর শিফট রাইট আছে। ওকে, এই কয়েকটাও তাহলে কয়টা অপারেশন হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে তো ইন টোটাল 10টা অপারেশন আমি এখানে করছি আপাতত। আচ্ছা, এখানে অ্যাড আর সাবট্রাকশন যেহেতু দুইটা, তাহলে দুইটা অপারেশন ওইখানে কাউন্ট হবে। আচ্ছা, এখন মেইনে যদি আমি খেয়াল করি, আচ্ছা হ্যাঁ, এই যে মেইনে আমি চাইলে এরকম ভাবেও কিন্তু শিফটটা আলাদা করে নিতে পারি, যে বি থেকে আহ, এইখানের স্প্লিটারের যদি আমি ইয়াটা দেখি, অ্যাট্রিবিউট গুলা দেখি, যে এখানে আমি হচ্ছে ফ্যান আউট দুইটা নিছি, তো এখানে জোড়ায় জোড়ায় ভাগ হয়ে যায়, আর হচ্ছে যে চারটা ডাটা বিট, তো ইনপুট হচ্ছে চারটা এইভাবে। তো এখানে ফাইনালি খেয়াল করি যে কি হচ্ছে, এ আমি নিছি, বি হচ্ছে নিছি, দিয়ে স্প্লিট করে শিফটটা আলাদা করে নিয়েছি, তারপরে যেভাবে হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম এটা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সার্কিটের জন্য করে নিয়েছি। ওকে, তো এখানে এই যে এরকম ভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে নিয়েছি 10টা যে অপারেশনের। ফাইনালি আমার যেই হচ্ছে যে এলইউ সার্কিট, এইখানে যদি আমি দেখি যে আমার কিন্তু এইখানে আর দুইটা বিট নিলে হবে না, কারণ এখানে আমার 10টা, তাহলে মিনিমাম আমাকে 4 বিট লাগছেই। তাহলে এখানে আমার 4 বিটের সিলেকশন এবং হচ্ছে যে 4 বিটের ডাটা যেহেতু কাজ করতেছে, তাহলে 4 বিটের ডাটা বিটস এই মার্কসের। আচ্ছা, এরপরে আমার ইচ্ছা হয়েছে আমি 0 তে হচ্ছে এন্ড দিছি, 1 এ অর, 2 এ এক্সঅর, 3 এ লেফট রোটেট, তারপরে রাইট রোটেট, নট। আচ্ছা, এইখানে একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে অ্যাডিশন আর সাবট্রাকশন থেকেই কিন্তু আমি দুইটা ডাটা নিয়ে, একটা হচ্ছে যে যদি দেখি যে এটা হচ্ছে ইনপুট 6 এ কানেক্ট করা, আরেকটা হচ্ছে ইনপুট 7 এ কানেক্ট করা, তাই তো? তো এটা এখন হচ্ছে যে সিলেকশন কিভাবে করব, সিলেকশনের জন্য এই যে এইখানে আমি আমার অপ কোড বা অপারেশন সিলেকশনের যেই ডাটাটা, এইখান থেকেই কিন্তু আমি একটা বিট সিলেক্ট করতেছি। এটা লজিক ডিপেন্ড করবে আসলে আমি হচ্ছে যে কত নাম্বারে ইয়া করতেছি, মানে হচ্ছে যে অ্যাডিশন আর সাবট্রাকশনটা রাখছি। তা আমি যদি দেখি, আমি এখানে লিখে রাখছি যে আমার অ্যাডিশন হচ্ছে 0110 মানে 6, আর সাবট্রাকশন হচ্ছে 0111 মানে হচ্ছে 7 এ। তো এখানে এই দুটার মধ্যে কোন জায়গায় ডাটা বিটটা চেঞ্জ হচ্ছে, এই যে 0 আর 1টা এখানে চেঞ্জ হচ্ছে, তাহলে আমি ওই রকম ভাবে সিলেকশনটা এলএসবি তে নিয়েছি। অপারেশনের এলএসবিটা আমার হচ্ছে যে অ্যাডিশন সাবট্রাকশনের সিলেকশন। তাহলে আমি যদি খেয়াল করি যে এইখানে দেখি অ্যাডিশন সাবট্রাকশনে এই যে আমার সিলেকশনের যে লাইনটা, ওইটা কিন্তু এই যে অপারেশনের এলএসবি, অর্থাৎ আমি যদি এখানে 1 থাকে তাহলে সিলেকশনে 1 হবে, অর্থাৎ তখন এই সার্কিটটা সাবট্রাকশন হিসেবে কাজ করবে, সাবট্রাক্টর হিসেবে। আর যখন এটা 0 থাকছে, অর্থাৎ 0 1 1 0, তখন এটা যেহেতু সিলেকশন 0, তাহলে এখানে অ্যাডিশন হিসেবে কাজ করবে। এইটা হচ্ছে যে এইখানের লজিক। ওকে, এটা আমি চাইলে অন্য জায়গায় যদি দিতাম তখন সেই অনুপাতে সিলেকশন লাইনটা সিলেক্ট করে দিতাম, এটাই যা। ওকে, ফাইনালি এখানে আরো কিছু জিনিস অ্যাড করা আছে, যে আমি চাইলে কি করতে পারি, যে আমার যেহেতু হচ্ছে যে ফ্ল্যাগ দরকার, তাহলে ফ্ল্যাগের জন্য আমার কিছু হচ্ছে আমি এক্সট্রা ইয়া করছি, সেটা হচ্ছে এখান থেকে মার্কস থেকে আমি রেজাল্ট বের করছি, এটা জাস্ট ডেসিমালে শো করবে এটুকুই। আর এইখানে খেয়াল করি যে এইখানে আমি কি করছি, যে আমার যে রেজাল্টটা সেটার 4টা বিটে আমি স্প্লিট করে ফেলছি, দেন আমি ওটাকে একটা নর গেটের মধ্যে দিয়ে দিয়েছি, 4 ইনপুট নরে দিয়ে দিয়েছি। তো এখন যদি রেজাল্টটা কি হচ্ছে, রেজাল্টটা যদি 0 থাকে তাহলে আমার সবগুলা যেহেতু 0, তাহলে নর কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার 0 ফ্ল্যাগটা 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 তে 0 ফ্ল্যাগ 1 হয়ে যাবে। আর যে আর স্প্লিট করার পরে এমএসবি, রেজাল্টের এমএসবি হবে আমার সাইন ফ্ল্যাগ, তাহলে এমএসবি থেকে সাইন ফ্ল্যাগে দিয়ে দিলাম। আচ্ছা, ক্যারি ফ্ল্যাগের ক্ষেত্রে কি করতে পারি, ক্যারি ফ্ল্যাগের ক্ষেত্রে যদি দেখি যে আমার যেই অ্যাডিশন বা সাবট্রাকশনের ক্ষেত্রে, যদি ক্যারি আসে তাহলে সেটা সরাসরি ক্যারি ফ্ল্যাগে চলে যাবে। আচ্ছা, এখানে আরো কয়েকটা লজিক ছিল আর কি, ওটা আমি অ্যাড করি নাই এখনো। সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে যদি শিফট লেফট করি বা শিফট রাইট করি, তখনও তো আমার হচ্ছে যে ক্যারিতে বিট আসতে পারে, তাই না? তো এখানে কিন্তু হচ্ছে যে ওই জিনিসটা করা আছে, যে আমি যদি শিফট লেফট এর ইয়াতে দেখি,
সার্কিটে দেখি যে এখানে কিন্তু আমার ক্যারি এরিয়াটা করা আছে। তো এইখানে ওটা করে নিতে পারা যাবে ইজিলি। তারপরে হচ্ছে যে এরপরে যেটা করা যেতে পারে যে এইখানে হচ্ছে যে আমি ৩টার মধ্যে OR করতে পারি যে কোনো একটাতে যদি হচ্ছে যে কোনো একটা অপারেশনের জন্য যদি 1 হয় তাহলে ওইটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগটাকে 1 করে দিবে, তাই না? তো ওইটা চাইলে আমরা ওরকম ভাবে করতে পারি। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমার ALU ডিজাইনের ফাইনাল ইয়া। তো এখানে হচ্ছে যে 10টা অপারেশনের অপকোড করে রাখছি আমি জাস্ট আমার বোঝানোর সুবিধার জন্য আরকি। তো যদি আমি সাম আপ করি যে আমাদের সর্বপ্রথম ইয়া করা দরকার সেটা হচ্ছে যে আমরা কয় বিট নিয়ে কাজ করব। যত বিটের সেটা অনুযায়ী আমি হচ্ছে যে ডাটাগুলাকে স্প্লিট করে নিব। তারপরে হচ্ছে যে যেগুলো অপারেশন দেওয়া থাকবে লাইক এন্ড, এক্সঅর, অর, নট যা কিছু মানে অপারেশন থাকবে সেই অনুযায়ী আমি হচ্ছে বিট বাই বিট অপারেশন বা যেগুলো করা দরকার সেগুলো আমি করে নিলাম। দেন যেটা হবে যে আমার এখান থেকে একটা তাহলে আমি আমার অন্য কোনো সার্কিটে আমি ওইটাকে ব্লক ডায়াগ্রাম হিসেবে ইউজ করতে পারবো ব্লক সার্কিট হিসেবে। দেন আমি ওইখানে ব্লক সার্কিট ইউজ করে আমি আউটপুট যেগুলা জেনারেট হচ্ছে সেগুলো আমার এএলইউ এর ওইখানে টানেলিং করে কি করতেছি আউটপুট গুলাকে আমি রাখতেছি। দেন ফাইনালি আমি কি করব ওই আউটপুট গুলা নিয়ে এই যে এখানে যে অর এর আউটপুট, এক্স এর আউটপুট আমার ইচ্ছা অনুযায়ী বা যে রকম অর্ডারে অপারেশনটা দেওয়া থাকবে সেইভাবে আমি কি করব যে মাল্টিপ্লেক্সারে কানেক্ট করে দিলে আমার এটা হচ্ছে যে এএলইউ সার্কিট কমপ্লিট হয়ে গেল। আর ফ্ল্যাগের জন্য যেই লজিক যে যদি জিরো ফ্ল্যাগ 1 করতে চাই তাহলে সবগুলা যদি 0 হয় তাহলে এটা 1 হয়ে যাবে নর গেট দিয়ে। তারপরে সাইন ফ্ল্যাগ হচ্ছে এমএসবি এগুলা তো নরমাল বিষয় এগুলা হচ্ছে জাস্ট স্প্লিট করেই নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে যে আমার ফাইনালি এএলইউ ডিজাইন করার একটা ওয়ে। ওকে, থ্যাংক ইউ।